বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে 5টি জব নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত জব নোটিফিকেশনগুলির মধ্যে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটস যারাই রয়েছে, যারা এলিজিবল থাকবে, তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটি করতে পারবে। এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে এবং কতগুলি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে এবং জব লোকেশনটি কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যেই থাকবে। তাহলে তোমাদের এখানে এক্সাম সেন্টারটি কোথায় থাকবে, কত তারিখ ইন্টারভিউটি হবে, সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিওটি দেখছো প্রথমবারের মতো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করে দেবে। এখানে প্রথম যে নোটিফিকেশনটা রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ টেকনোলজি আগরতলা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এখানে তোমাদের এই যে সমস্ত নোটিফিকেশনগুলো, এগুলো সবগুলি কিন্তু তোমাদের আমি বলছি, এখানে কিন্তু তোমাদের 5টা নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। এই 5টি নোটিফিকেশন কিন্তু আমরা নিউজ পেপার থেকে কালেক্ট করেছি। প্রথমত কিন্তু তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে। জুনিয়র রিসার্চ ফেলো পদে তোমাদের এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, ঠিক আছে। জুনিয়র রিসার্চ ফেলো পদে অর্থাৎ JRF পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের অ্যাড্রেসটি তোমাদের কী কী থাকবে এগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তবে এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশানটা অবশ্যই এখানে দেখবে। কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে যারা এখানে বিএসসি তোমরা এখানে করে রেখেছো 4 ইয়ার্স প্রোগ্রাম, অথবা বিপ্রাম, অথবা MBBS যারা এখানে করে রেখেছো, অথবা বিটেক যারা এই সমস্ত প্রফেশনাল ডিগ্রিগুলি করে রেখেছো আন্ডার তোমাদের এখানে 55% মার্ক যদি তোমরা এখানে পাসিং করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদনটি করবে, ঠিক আছে। যারা এখানে এলিজিবল থাকবে, তোমাদের এখানে বলে রাখছি, এখানে এই সমস্ত যে সমস্ত কোয়ালিফিকেশানগুলি চাওয়া হয়েছে, এই সমস্ত কোয়ালিফিকেশানের মধ্যে যদি 55% মার্ক যদি থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করবে, ঠিক আছে। এরপর রাখছি তোমাদের ডেট অফ ইন্টারভিউর কথা বললে 26 তারিখ 3 মাস 2024 এখানে ডেট অফ ইন্টারভিউটি রাখা হয়েছে। এখানে সকাল 11:30 AM থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে যে কোনোভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা www.nita.ac.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় সম্পর্কে এখানে নর্মালি কিন্তু তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, এছাড়া তোমাদের এখানে যে কোয়ালিফিকেশান মার্কশিট, সার্টিফিকেট, যদি তোমাদের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, বায়োডাটা, এই সমস্ত যে তোমাদের ডকুমেন্টসগুলো রয়েছে, এই ডকুমেন্টসগুলো তোমরা এই যে তাদের যে একটি ইমেল অ্যাড্রেস অথবা তাদের যে একটি ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, এখানে কিন্তু তোমাদের যে স্যালারিটা কিন্তু তোমাদের 31,000 টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে এবং 3 ইয়ার্সের জন্য তোমাদের নিয়োগটা করা হচ্ছে বেসিক্যালি। তো যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা যাদের কোয়ালিফিকেশান রয়েছে তোমরাই আবেদন করবে। এই জব নোটিফিকেশনের মধ্যে যাদের এখানে কোয়ালিফিকেশান নেই তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে পারো, ঠিক আছে। দ্বিতীয় যে জব নোটিফিকেশানটা দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমাদের TNM এর মাধ্যমে, অর্থাৎ ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার। তোমরা অবশ্যই কিন্তু আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, ওইখানের মধ্যে আমি বলেছিলাম যে নতুন কিছু ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে। তো এখানে তোমরা দেখবে যে তোমাদের একটা ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে GSI স্পেশালিস্ট পদে একটি মাত্র ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে TNM এর আন্ডারে, ঠিক আছে। TNM এর আন্ডার অর্থাৎ ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার যে একটা ডিপার্টমেন্ট রয়েছে ওই ডিপার্টমেন্টের আন্ডারে এখানে কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এখানে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি দেওয়া হচ্ছে https://tripurajob.tnmhr.com এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। 10 মার্চ 2024 থেকে আবেদনটি স্টার্ট হবে। 16 তারিখ মার্চ মাস 2024 পর্যন্ত আবেদনটি চলবে। যারা এলিজিবল থাকবে তোমরাই শুধুমাত্র এখানে আবেদন করবে এবং আবেদনের জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা কিন্তু তোমরা এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে পেয়ে যাবে। তোমাদের এখানে যে ক্যাটাগরি 4 রয়েছে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সাপোর্ট স্টাফ, তোমাদের ইন্টারভিউটি কখন হবে এই জন্য কিন্তু তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে। আগের যে ভিডিওটি রয়েছে ওটা কিন্তু তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। এরপর এখানে 3 নম্বর যে জব নোটিফিকেশনটা আমরা এখানে রেখেছি, জব ভ্যাকেন্সি উপরে লেখা রয়েছে এইদের অ্যাকাউন্টেন্টস পদে, ঠিক আছে। অ্যাকাউন্টেন্টস পদে নিয়োগটা করা হচ্ছে। বেসিক্যালি এখানে তোমাদের অবশ্যই কিন্তু অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে, ঠিক আছে। যে কোনো কম্পিউটার ইনস্টিটিউশন হোক অথবা তোমরা যদি এখানে বিএসসি বিকম যদি তোমরা এখানে করে থাকো অথবা তোমরা এখানে CA যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তবে অ্যাকাউন্টিং নলেজ তোমাদের লাগবে, তাহলেই কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে, ঠিক আছে। টেলি সফটওয়্যার, ঠিক আছে। টেলি সফটওয়্যার নলেজ তোমাদের থাকতে হবে, অর্থাৎ
প্রাইম অথবা টেলি ইপিএম যে রয়েছে এটার যে তোমাদের এখানে যে সার্টিফিকেট অথবা তোমাদের যে নলেজটা থাকতে হবে। তোমাদের যদি নলেজ যদি থেকে থাকে তাহলে তোমরা রিজিউম অথবা বায়োডাটা তোমরা এখানে সেন্ড করতে পারো, এবং তোমাদের কালার ফটোগ্রাফও তোমরা এখানে সেন্ড করতে হবে। এখানে যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে aztmanager@live.in, এই দেওয়া হয়েছে। ইমেল অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে রিজিউমটি রয়েছে, এছাড়া তোমাদের সার্টিফিকেট, এছাড়া তোমাদের ফটোকপি তোমাদের এখানে পাঠিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে, ঠিক আছে। এরপর এখানে যে রিক্রুটমেন্টটি রাখা হচ্ছে ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির থেকে, এই রিক্রুটমেন্টটি রাখা হচ্ছে গান্ধীগ্রাম ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, ঠিক আছে। গান্ধীগ্রাম ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরের মাধ্যমে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এডমিশনের জন্য তোমাদের এখানে কি যারা কারা এখানে এডমিশন হতে পারবে এটা সম্পর্কে এখানে বলা হয়েছে, এবং রিক্রুটমেন্টের সম্পর্কে এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট ফর টিচার ফলোয়িং সাবজেক্ট উইথ বিএড, ঠিক আছে। অর্থাৎ যারা শুধুমাত্র বিএড করে গেছো তোমাদের জন্য এটা রয়েছে, ঠিক আছে। যারা শুধুমাত্র বিএড করে গেছো তোমরা এখানে আবেদনটি করতে পারবে। পিজিটি টিচারের মধ্যে কমার্স, ইংলিশ এবং কেমিস্ট্রি পদে যারা এখানে বিএড করে গেছো তোমরা আবেদন করবে, এবং টিজিটি পদে পিওর সায়েন্স অথবা হিন্দি যদি করে থাকো তাহলে আবেদনটি করতে পারবে। এবং তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া হয়েছে এখানে, কন্ট্যাক্ট নাম্বারটি এখানে তিনটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আবেদন করতে হবে। এবং যারা এখানে এডমিশন হবে, এডমিশনের জন্য বলছি, এডমিশন যারা হবে তোমাদের হোস্টেল সম্পর্কে এখানে এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে আবেদন করতে পারবে, ঠিক আছে। রিক্রুটমেন্টের মধ্যে অংশগ্রহণ করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এখানে বিএড করা থাকতে হবে। বিএড যদি করা থাকে তাহলে তোমরা এই যে এখানে তিনটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আবেদন করতে পারবে, এবং তোমাদের এই যে রিক্রুটমেন্টের এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। তো এরপর এখানে তোমাদের লাস্ট যে ভ্যাকেন্সিটি রাখা হয়েছে এখানে তোমাদের শোরুম ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। শোরুম ভ্যাকেন্সির মধ্যে তোমাদের প্রথমত এখানে সেল নং এখানে 5টি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। কোম্পানির নেমগুলি এখানে দেওয়া হয়েছে, এখানে যে কোম্পানিগুলির আন্ডারে তোমাদের নিয়োগটা করা হচ্ছে এটা দেওয়া হয়েছে, এবং পোস্ট এই কোম্পানির আন্ডারে যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলি সম্পর্কে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। পোস্টগুলি এখানে তোমাদের প্রথম যে টেলি পদে এখানে নিয়োগটা করা হচ্ছে এখানে তোমাদের আগরতলা এবং উদয়পুর তোমাদের জব লোকেশনটি থাকবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে বি অপটম তোমাদের এখানে রাখা হয়েছে। যারা এখানে এলিজিবিলিটি থাকবে তোমরা আবেদন করবে। এরপর এখানে তৃতীয় যে এটা রাখা হয়েছে এটা হচ্ছে তোমাদের ফ্যাব ইন্ডিয়ার মধ্যে তোমাদের রাখা হয়েছে সেলস কম ক্যারিয়ার্স পদে আগরতলার মধ্যে। যারা এখানে গ্রাজুয়েশন করে গেছো অথবা বেসিক গ্রাজুয়েশনের সাথে যারা বেসিক কম্পিউটার স্কিল রয়েছে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু আগরতলার মধ্যে তোমাদের হবে। যারা কম্পিউটারের সাথে যারা এখানে গ্রাজুয়েশনের সাথে কম্পিউটার নলেজ রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর এখানে 3 নাম্বার রয়েছে তোমাদের সেম পোস্ট এখানে রাখা হয়েছে আগরতলার মধ্যে। এখানে তোমাদের কিন্তু তোমাদের গ্রাজুয়েশনের সাথে তোমাদের বেসিক কম্পিউটার স্কিল থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে। এবং 5 নাম্বার যেটা রয়েছে তোমাদের MIS পদে নিয়োগটা করা হচ্ছে আগরতলার মধ্যে। গ্রাজুয়েশন প্লাস টেলি প্লাস এক্সেল থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে। গ্রাজুয়েশন টেলি এবং টেলির মধ্যে কিন্তু তোমাদের টেলি প্রাইম তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। টেলি প্রাইম যেটা লেটেস্ট ভার্সন এটা জানা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে MIS পোস্টের মধ্যে। এগুলি কিন্তু সবগুলি তোমাদের আগরতলা এবং উদয়পুরের মধ্যে তোমাদের জব লোকেশনটি থাকবে, ঠিক আছে। আগরতলা এবং উদয়পুরের মধ্যে তোমাদের জব লোকেশনটি থাকবে। এরপর এখানে যারা আবেদন করতে চাও তোমরা এখানে আবেদনটি করতে হবে। এখানে তোমাদের প্রথমত বায়োডাটা ফরম্যাট যে রয়েছে বায়োডাটা ফরম্যাটটি তোমাদের এই যে তাদের যে এখানে অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস রয়েছে ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে hr@skb.cu.in। এই যে তাদের ইমেল অ্যাড্রেস রয়েছে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের যে রিজিউম রয়েছে রিজিউম পাঠিয়ে দিতে হবে। এর সাথে তোমাদের টেলি অথবা তোমাদের এখানে এক্সেলের যে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে কম্পিউটার সার্টিফিকেটটি পাঠাতে হবে। এর সাথে তোমাদের গ্রাজুয়েশন মার্কশিট তোমাদের পাঠাতে হবে এবং সার্টিফিকেট পাঠাতে হবে, ঠিক আছে। তো যারা এখানে এলিজিবল থাকবে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।